কোণারক মন্দিরের ছবি। কোণারক মন্দির যে তৈরি হয়েছিল 12 বছরে 1200 লোক এটা কমপ্লিট করেছিল। এবং এর একটা ইতিহাস আছে, কেন কোণারক মন্দিরে সূর্য মন্দির এখানে তৈরি হলো অনেকেই জানেন। শাম্ব বইটা যদি যারা পড়েছেন তারা জানেন যে ব্যাপারটা কি কারণে হয়েছিল। কৃষ্ণর ছেলে ছিল শাম্ব। শাম্বকে কৃষ্ণ অভিশাপ দেয়। সেই অভিশাপের ফলে শাম্ব কুষ্ঠ ব্যাধিতে রূপান্তরিত হয়। শাম্ব কিন্তু প্র্যাকটিক্যালি খুব সুন্দর রাজপুরুষ, কিন্তু নারদ সেটাকে নানা রকম অঙ্গভঙ্গিমা ওকে বিরক্ত করত। তাহলে নারদ এদিকে বলে দিল শাম্বকে, যাও দেখো তোমার বাবা ওইখানে গোপীদের সাথে জলকেলি করছে। আর শাম্বকে কৃষ্ণকে বলে দিল দেখো তোমার ছেলে আসছে। দুজনকার লড়াই লাগিয়ে দিত। এটা তো নারদের সবাই জানেন কীর্তি। যথাযথ চলে এলো শাম্ব এখানে, এসে দেখে হ্যাঁ ঘটনাটা সত্যি, একবার ফেলে দেওয়ার ঘটনা নয়। তখন রুষ্ট হয়ে কৃষ্ণদেবের ছেলেই শাম্ব তাকে অভিশাপ দেন। অভিশাপ দেন যে তুমি যত দেখতে সুন্দর ততটাই কুৎসিত হবে এবং গলিত কুষ্ঠতে রূপান্তরিত হবে। নারদ বললো, এটা কী করলেন আপনি? এত বড় অভিশাপ থেকে মুক্তির কোনো রাস্তা খুঁজে দেন। তখন ও বললো, একটি উপায় আছে, সুদূর পূর্বাঞ্চলে চলে যাও। অ্যাকচুয়ালি কৃষ্ণের রাজত্ব তো গুজরাট, তাহলে পশ্চিম থেকে সুদূর পূর্বাঞ্চলে চলে যাও, নীলাচলে। ওইখানে যে সূর্য দেবতার তপস্যা করে সিদ্ধি লাভ করো, এবং এই সিদ্ধি লাভের সন্তুষ্ট হয়ে যদি সূর্যদেব সন্তুষ্ট হন তাহলে তোমার সাপ মুক্তি ঘটবে। তাহলে সে হাঁটতে শাম্ব এসে হাজির হলো এই কোণারকের মতো জায়গায়। এইখানটাতে তখন একটা সময় ছিল যত কুষ্ঠ ব্যাধি আক্রান্ত লোকরা এখানে জড়ো হয়ে থাকতো। তারা নানা রকম, শাম্ব বইটিতে দেখবেন ওটি খুব সুন্দরভাবে লেখা আছে। তারপরে এখানে এসে শাম্ব এখানে তপস্যা করে এবং সূর্যদেব তাতে সন্তুষ্ট হয়, দিয়ে আবার তার পুরনো রূপ ফেরত দেন। এইটি হচ্ছে সূর্যদেব মন্দিরের ইতিহাস। এরপরে আরও অনেক কিছু ব্যাপার আছে। সূর্য মন্দির কেন ভগ্নদশা? কথিত আছে উপরে নাকি একটা চুম্বক ছিল। এই যে পাথর, এইগুলো ল্যাটেরাইট স্টোন মানে তাতে আয়রনের একটা পার্ট আছে। এই ল্যাটেরাইট স্টোনে উপরে চুম্বকে পুরো সিস্টেমটাকে ধরে রেখেছিল। অনেকেই বলে নাকি ইংরেজদের যুদ্ধ জাহাজ বা এমনি জাহাজ, বিজনেস জাহাজ যখন এদিক দিয়ে পেরোতো তাতে নাকি খুব ডিস্টার্ব হতো, জাহাজ আটকে যেত, এইসব ঘটনা ঘটতো। সেই কারণে ইংরেজরা নাকি ওই চুম্বকটাকে কামান দিকে উড়িয়ে দেয় এবং নিয়ে চলে যায়। আবার কেউ বলে না, সূর্যদেবের মন্দিরে অন্য কোনো ইতিহাস আছে, যার জন্য দেখবেন চুম্বকটা সরিয়ে দেওয়ার জন্য দেখবেন অনেক জায়গায় ভগ্নদশায় সাবসাইড হয়ে গেছে। এটা শুধু পাথরের কোনো মটার নেই, পাথরকে সাজিয়ে এই মন্দির তৈরি। তাহলে সেইগুলো এখানে এইভাবে করা আছে। এবং এই জন্য দেখবেন এখানে সূর্যদেবের মন্দিরের বিখ্যাত জিনিস হচ্ছে ভিতরে সূর্যদেবের মূর্তি ছিল। সেই মূর্তিতে সূর্য প্রথম উঠলেই সেই মূর্তিতে প্রথম সূর্যের লাইট এসে পড়বে। এটি ছিল আগেকার ঘটনা। তবে এখন যেটা হয়েছে দেখবেন এক একটা পাথর বিরাট ওজনের পাথর। সেই পাথরগুলোকে তখন কীভাবেই মন্দিরটা করেছিল, কী কারিগর ছিল। 1200 লোক 12 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই জিনিসটা করছে। এটা পৃথিবী বিখ্যাত একটা মন্দির।
এবং এই মন্দিরের বিকল্প দ্বিতীয় কোথাও কিচ্ছু নেই এবং অনন্য কারুকার্য এর ভিতরে পাথর স্টোনকে যে কেটে 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 কারিগররা তখন করেছে, তখন কি মেশিন ছিল। এখন তো আমরা দেখতে পাই মার্বেল কাটার মেশিন আছে, এ আছে সে আছে, কিন্তু তখন কিভাবে যে করেছিল সেটাই আশ্চর্য। এবং কোণারক একসময় কোণারকের সূর্য মন্দির থেকে সমুদ্র খুব কাছে ছিল। কালের নিয়মে আস্তে 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 সমুদ্র সরে যাচ্ছে, আস্তে আস্তে বহুদূর সরে গেছে সমুদ্র। কিন্তু অ্যাকচুয়ালি এমন জায়গায় ছিল যেখানে চুম্বকের জন্য বিদেশি বিশেষ করে ইংরেজদের জাহাজ আটকে যেত। তার মানে বুঝতে পারছেন সমুদ্রটা কত কাছে ছিল। এখন কিন্তু প্রাকৃতিক নিয়মে সমুদ্র আস্তে 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 বহুদূর সরে গেছে। এখন দেখবেন মন্দিরে গোটাটাতেই সিঁড়ি ফিট করা আছে, বড় বড় স্টোন লাগিয়েছে বিভিন্ন জায়গায়। উপরে তো উঠতে দেয় না, সূর্য মন্দিরে তো পুজো হয় না। এইটি হচ্ছে আমাদের কোণারকের সূর্য মন্দিরের মোটামুটি ইতিহাস। এছাড়াও আরও অনেক ইতিহাস হয়তো আছে, আমরা জানি না। স্তম্ভ বইটাতে মোটামুটি একটা পিকচার তুলে ধরছে, সেটা পড়া আছে। গাইডরাও এই কথাটাই বলে, মোটামুটি সম্ভব ব্যাপারটা গাইডরা বলে। এবং যে 1200 লোক 12 বছর ক্লান্ত পরিশ্রম করে যে করেছে, এই কথাগুলো গাইডরা বলে। যদি ভালো লাগে, ঘটনাটা অনেকেই জানেন, তাহলে মোটামুটি বলবেন যে হ্যাঁ ভালো লেগেছে। এই দেখুন সূর্যদেবের মূর্তি, কিন্তু হাত ভাঙা। দেখতে পাচ্ছেন সূর্যদেবের মূর্তির হাত ভাঙা। কী কারণে যে হাত ভেঙেছে, কারাই বা হাত ভেঙেছে কেউ জানে না। পাশে দেখুন স্ট্রাকচার তৈরি করছে, গভর্নমেন্ট থেকে কাজ করছে, কত সুন্দর বাগান তৈরি করছে। একসময় এখানে বাগান টাগান কিচ্ছু ছিল না। আজ থেকে 50 বছর আগেকার কথা বলি, আমি 52 বছর আগে এখানে এসেছিলাম। তখন কিন্তু এগুলিতে বাগান টাগান কোথাও কিচ্ছু নেই। মন্দিরটি যা আজকে দেখছেন সেরকমই ছিল। এখন ইদানিং বহু বাগান, বহু পর্যটক আসে, যার জন্য সৌন্দর্য করেছে, বাগান করেছে, ঘাস লাগিয়েছে, ড্রেনেজ সিস্টেম করেছে, ফুল গাছ লাগিয়েছে, ফল গাছ লাগিয়েছে। ফলে এখানে মানে প্রাকৃতিক পরিবেশ প্লাস মন্দিরের এনভায়রনমেন্ট একটা সুন্দর তৈরি করেছে। এখন বিরাট গরম দিচ্ছে, গরমে রোদে ঘুরতে অসুবিধা হচ্ছে খুব। আর এখানে দেখবেন প্রথমেই ঢুকেই দেখবেন প্রথমে একটি মানুষের উপর একটি সিংহ, মানুষের উপর একটা হাতি, তারপর সিংহ। তার মানেটা কি? সিংহ হচ্ছে পাওয়ারের প্রতীক, হাতি হচ্ছে শান্তির প্রতীক, আর মানুষ বুঝতেই পারছেন কিসের প্রতীক। এইভাবে এটা তৈরি। এছাড়াও আরও হয়তো কোনো ইতিহাস আছে যেটা আমরা হয়তো জানি না সঠিকভাবে। যদি আরও কেউ নতুন কিছু ইতিহাস জানেন তাহলে জানাবেন বা কমেন্ট করবেন। থ্যাংক ইউ।